ডাক্তার দেখাতে গিয়ে হুট করে 1 লাখ টাকার সোনার গয়না কিনে ফেললাম। আজকে পুরো স্টেশন থেকেই ভিডিওটা শুরু করলাম, যাচ্ছি ডাক্তার দেখাতে। তখনও পর্যন্ত ঠিক ছিল না আজকে কোনো সোনার গয়না কিনবো। সাথে ছিল পিসি, আমার প্রচণ্ড পায়ে ব্যথা, পিসির জ্বর, আর হলো মেজো পিসিরও পায়ে ব্যথা। তো তিনজনাই আমরা পেশেন্ট, আর দেখতে পাচ্ছ কেমন ভিড়। তারপরে ভিড়টির ঠেঙে চলে এলাম বাজারে। পিসি কিছু কেনাকাটি ছিল, এখানে কাজু বাদাম কিশমিশ নিয়ে নিল। আর এই পাতাটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছিল না, যাই হোক বুঝতে পারছিলাম না কি। তারপরে চলে এসেছিলাম ডক্টরখানায়, ডক্টর দেখিয়ে সবাই মিলে চলে গেছিলাম কার্জন গেটে। যে কার্জন গেটে আসো, এইখানে কিন্তু লস্যি খেতে একদম ভুলো না। আর পিসি না এই বয়স্ক লোকটাকে কিনে দিল। পিসি আজকে আসার সময় যে কতজনাকে দান করেছে, হ্যাঁ আমার পিসি বলে বলছি না, উনি অনেককে দান করে। তারপরে চলে এসেছিলাম সোনার জিনিস কিনতে হঠাৎ করে। মানে আমার পিসির এইখানেই কিছু টাকা জমানো ছিল, তার জন্যই আর কি আসা। আর এখানে না ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি হালকা করে ভিডিও করেছি। ওরা হয়তো জানেও না পলা বাঁধানো নেবো বলে। আর এইখানে পলা বাঁধানোগুলো চুজ করছিল বোন। তবে হ্যাঁ এটা চয়েস হচ্ছিল, ও হাতে ভরলো। ডিজাইনটা দারুণ, জানো তো, ভালো করে তুলতে পারিনি। তারপরে চলে এসেছিলাম হলো এই যে আংটি কিনবো এবারে। মানে ওইটা হয়ে গেছে, ওটা 42,000 টাকা সামথিং পড়েছে। আর এই আংটিটা আমি চুজ করে দিলাম। আংটিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। তারপরে এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো, সেটাই খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর তারপরে বেরিয়ে পড়ছিলাম। আর সবাই মিলে এক জায়গায় হলে কি হলো বলো তো, গল্পে শেষ নেই। আর বোন বলছে দেখছিস আমার হাতে কতগুলো ব্যাগ। তারপরে উঠে পড়েছিলাম ট্রেনে ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল, তা পেলাম না। আমার হাত থেকে একটা প্যারা পড়ে গেছিলো বলে এরকম হাসছিলাম, লোকে আমার দিকে যেন তো তাকিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এই যে পিসি বানিয়েছিল ঘোল। কে ঘোল খেয়েছো প্লিজ কমেন্ট করে। এই দেখো আমি একটু ঘোল খেয়ে নিলাম। তারপরে রাতে করেছিলাম আর বেগুন ভাজা। আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।